ফ্রাইডের একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। এই ফ্রাইডেতে আমি কি কি অ্যাক্টিভিটিস করলাম ওগুলাই আজকের ব্লগে শেয়ার করব। সো চলো দেরি না করে ব্লগটা স্টার্ট করা যাক। ব্লগটা স্টার্ট করলাম ফ্রাইডের আগের দিন থেকে, মানে বৃহস্পতিবার রাত থেকে। বৃহস্পতিবার রাতে আমার খুবই ক্রেভিং হচ্ছিল একটু চিকেন অ্যান্ড ফ্রাইড রাইস খাওয়ার জন্য। বাসায় যেহেতু লেফট ওভার পোলাও ছিল, সো ভাবলাম যে ওইটা দিয়ে ফ্রাইড রাইসটা বানাই ফেলি। অ্যান্ড এখানে হচ্ছে আমি চিকেনটাকে ভাজার জন্য একটু ম্যারিনেশন করে নিচ্ছিলাম। আমি চিকেনটাকে একটু মরিচের গুঁড়ো দেন লবণ আর একটু করে হচ্ছে গোলমরিচ প্লাস হচ্ছে 2 রকমের সস ইউজ করেছি, সয়া সস অ্যান্ড হচ্ছে টমেটো সস। সবকিছু ভালো করে মিক্সড করে এটাকে আমি 15 মিনিটসের মতো একটু রেস্টে রাখছিলাম। দেন এটাকে আস্তে আস্তে ভেজে নিলাম। এটার মধ্যে ডিম অ্যান্ড কর্নফ্লাওয়ার অ্যাড করলে চিকেন পপকর্ন হয়ে যেত, বাট পপকর্ন একদমই খেতে ইচ্ছে করছিল না। আমার এভাবেই চিকেন ভেজে খেতে ইচ্ছে করতেছিল। চিকেনটা আমার ভাজা শেষ অ্যান্ড পাশে হচ্ছে আমি রাইসটাকে প্রিপেয়ার করতেছিলাম। আমি এখানে পেঁয়াজ অ্যান্ড মরিচ হালকা করে একটু ভেজে নেব। দেন একটা মাংসের পিস ছিঁড়ে এখানে আমি হালকা করে একটু ভেজে নেব পেঁয়াজ মরিচের সাথে। আর এরপর হচ্ছে লেফট ওভার যে পোলাওটা ছিল ওইটা দিয়ে দিলাম অ্যান্ড এগুলোকে ভালো করে মিক্সড করব। লাস্টে একটু ধনেপাতা অ্যাড করে দিচ্ছিলাম। আমার যখন যেটা খেতে ইচ্ছে করে তখনই খেতে হবে, মানে এগুলো যদি হাতের কাছে থাকে আমি তখনই বানাই ফেলি একদম সাথে সাথে। যাই হোক, ওই দিন তো ওগুলা খেয়ে ঘুমায় পড়ছিলাম অ্যান্ড এটা ছিল তার পরের দিনের ভিডিও। আম্মু আজকে খুদের ভাত রান্না করতেছে, মানে আগে তো আম্মু উইকে একবার খুদের ভাত রান্না করতো, বাট এখন অনেকটা লেট করে রান্না হয়। সাথে ভর্তার জন্য সবকিছু প্রিপারেশন করতেছিল আর আমি পাশে আমার হাজবেন্ডের জন্য একটু রান্না করতেছিলাম। তাকেও তো আমি ফ্রাইডে স্পেশাল খাবার দাবার দেই, সো তার জন্য একটু পোলাও আর মাংস রান্না করলাম। আম্মুর খুদের ভাত রান্না মোটামুটি শেষ, এখন জাস্ট ভর্তা বানাচ্ছিল আর আমি হচ্ছে পাশে একটু চা বসাই দিলাম। আমার হাজবেন্ড ঘুম থেকে উঠেই বলতেছে যে চা খাওয়ার জন্য নাকি ক্রেভিং হচ্ছে, সো একটু চা বসাই দিলাম। এই জন্য ভর্তা সবকিছু বানানো হয়ে গেলে গরম গরম খাবারের জন্য বসে পড়ি, কজ এগুলো গরম গরম না খেলে একদমই মজা পাওয়া যাবে না। আর আজকে আম্মু 3 রকমের ভর্তা করছিল। একটা ছিল শুটকি ভর্তা, আর একটা ছিল আলু ভর্তা, আর একটা ছিল লাউ পাতা মেবি ওইটার ভর্তা। সো আমি সবগুলো ভর্তা থেকে একটু একটু করে নিয়ে নিচ্ছিলাম যাতে এগুলো সবগুলো একসাথে মাখিয়ে খেতে পারি। কয়েকটা পিকচার ক্লিপস নেওয়ার পর আমি হচ্ছে খাবার দাবার স্টার্ট করে দিলাম। আমি সবগুলা ভর্তা থেকে একটু একটু করে নিয়ে মাখিয়ে খাচ্ছিলাম, খুবই মজা ছিল, মানে এখন দেখে আবার ক্রেভিং উঠতেছিল। এরপর একটু চা নিয়ে বসলাম আর আজকে চাটাও খেতে বেশ মজা ছিল, মানে কালারটা খুবই সুন্দর আসছিল। এরপর এটা ছিল বিকেলের একটা ক্লিপস। বিকেলে আমরা ছাদে গিয়েছিলাম সবাই, আর ছাদে হচ্ছে যাওয়ার পর দেখে আকাশ দিয়ে রকেট গিয়েছিল। আর এরকম দেখে তো বাচ্চারা একদমই ভয় পেয়ে গিয়েছিল যে কি গেল এখান দিয়ে, এগুলো দেখতেছিল অবাক হয়ে। আর আজকে সন্ধ্যায় অনেকদিন পর বাসায় হচ্ছে চা মেক করতেছিলাম একটু, মানে লাস্ট কয়েকদিন তো আমি একটু সিক ছিলাম যেহেতু আমার জ্বর ছিল, সো ওইভাবে চা মেক করতে পারি নাই। আজকে ফাইনালি চা মেক করতেছিলাম অনেকদিন পর, সো অনেক মিস করতেছিলাম এই চা মেক করাটাকে। আর আজকে একসাথে অনেকগুলো চা মেক করতেছিলাম, বাসায় একটু লোকজন বেশি ছিল, সো চা মেক করলাম। পাশে হচ্ছে আমি নিমকি নিয়েছিলাম খাওয়ার জন্য। চা বানানো শেষ করে আমি সবার জন্য সুন্দর করে একটু সার্ভ করতেছিলাম। ছোট বড় সবাই হচ্ছে চা খুবই লাইক করে, সো সবার জন্য একটু ঢেলে নিচ্ছিলাম। আর রাতের বেলায় হচ্ছে মাছ ভাজতেছিলাম। আমার হাজবেন্ড হচ্ছে মাছের তরকারি খাবে না, মানে মাছ খাবে না সে তরকারি দিয়ে। তাকে সব মাছ আমার অলওয়েজ ভেজে দেওয়া লাগে, সো তার জন্য একটু মাছ ভাজি করতেছিলাম। আর আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। দ্যাটস ইট, বাই বাই।